আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এগুলো হচ্ছে চালান ডাল, এগুলো বেজে নিয়েছি হালকা হালকা করে। এগুলা এখন একটা শিলপাটা দেবা, একটা বস্তা বিছাই এগুলা হচ্ছে পিষে নিব। তারপরে এগুলো মিষ্টি করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এটা চুড়াই নিচ্ছি। এভাবে সবগুলা চুড়ে নিছি, এগুলা জেরে নিব। তারপর 5-10 মিনিট এগুলো ভিজিয়ে রাখবো। এই ফেলন ডাল দিয়ে অনেক আইটেম রান্না করা যায়, আপনাদের সাথে শেয়ার করব। দুইবার করে ভালোভাবে ফেসে নিলাম। এগুলো ভিজতে হবে 5-10 মিনিট। ধুয়ে তারপর তরকারিতে দিয়ে দিব। 12টা বাজে গেছে, হাজব্যান্ডকে নাস্তা দিলাম, ছোটো ছেলে এখনও ঘুম, আজকে অফিস নাই। করলা কেটে নিছি, মাছ রান্না করব। এই তরকারিটা বাগার থেকে মেখে রান্না করলে অনেক মজা হয়।
কেটে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন। এই মিষ্টি করলগুলো আমরা হচ্ছে শহরে কিনে হচ্ছে গ্রামের বাড়িতে, এগুলো আমাদের গাছ আছে। দেশি গ্রামেরগুলো এত মজা। এগুলো অনেক সময় গাছের মধ্যে থেকে একবারে ফেটে থাকে, এগুলো দিয়ে ভর্তা বানাইলে আরও অনেক মজা হয়। যাতে এগুলো হচ্ছে হাইব্রিডের। ধুইয়ে 5-10 মিনিট ভালোভাবে তারপর ভিজিয়ে রাখছি। এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এগুলো হচ্ছে ইচা শুটকি দিয়ে, লাল লাল ইচা শুটকি দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় চিংড়ি মাছ থেকে। মাছটা রান্না করে নেব। এই সম্রাট, সম্রাট গাছে মুরগিওয়ালা তো হয়ে গেল মোটামুটি রান্না। আর 2 মিনিট আগে চুলা বন্ধ করে দিব। দাঁড়া আসতেছি। পেঁয়াজ কুচিয়ে আর বাটা মিক্স দিয়ে দিলাম। লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, একবারে জল দিব না, টমেটো দিব, রান্না করে নেব। আমার হাজব্যান্ড কলিজা রান্না করছি, গরুর এগুলো খাচ্ছে না, তার জন্য মাছ রান্না করলাম। দেখে রান্না করে নেব। ঝোলটা আর একটু শুকিয়ে নিব। হয়ে গেল মোটামুটি মাছ রান্না হয়ে গেল। ফেরেন বেশি দিয়ে মিষ্টি করলা রান্না। চিংড়ি মুরগিটা কেটে নিয়ে বিড়ালগুলোকে সিদ্ধ করে খাইয়ে দিব। এই তো দুপুরে রান্না পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাত আগে রান্না করে নিলাম। এই তো